হঠাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে শূন্যতা তৈরি হয়েছে। পরবর্তী নির্বাচনের পূর্বে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। কিন্তু রাষ্ট্র কিভাবে একজন রাষ্ট্রপতিকে বেছে নেয়, এর প্রক্রিয়াই বা কেমন, চলুন জেনে নেওয়া যাক। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ ১ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। আর অনুচ্ছেদ ৫৪ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণার নির্দিষ্ট সময়সীমা না থাকলেও নির্বাচন কমিশন মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রয়োজন হলে ভোট গ্রহণের সময় নির্ধারণ করে পুরো নির্বাচন প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করবে। কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সেই সাথে বয়স ন্যূনতম ৩৫ হতে হবে। এছাড়া একই ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন। আগ্রহীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন যাচাই বাছাই করবে। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। তবে কেবল জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেন এই নির্বাচনে। যদি একাধিক বৈধ প্রার্থী থাকেন তাহলে জাতীয় সংসদ ভবনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে যোগ্য প্রার্থী যদি একজন হয় তখন তাকে রিটার্নিং অফিসার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন। নাবিলা রহিম, সময়ের আলো।